মঞ্চে আসবেন হাবিবুল্লাহ বিশ্ববত স্যার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই ভালো আছি? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ফ্লোর, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর কামিং হিয়ার। আই থিঙ্ক দ্যাটস এ ভেরি গ্রেট অপরচুনিটি টু সি ইউ দ্য লাভলি পিপল হিয়ার, and I see lots of fresh faces here, and I think you guys are fresher for the intermediate. আপনারা কারা কারা আমাকে চিনেন? You guys know me? Is there anyone? আচ্ছা, কয়েকজন চিনেন। আমি ছোট্ট করে একটু আমার পরিচয় দিয়ে দিই। সো দোজ হু ডোন্ট নো মাই নেম ইজ হাসান হাবিব নবী শোভন। আমি বেসিকলি একজন ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর। আমরা স্পোকেন ইংলিশ এবং আইএলটিএস করাই। সো আমি এই বিষয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো। আই থিঙ্ক এই কথাগুলো আপনাদের লাইফে অনেক অনেক কাজে লাগবে। আচ্ছা, এখান থেকে আমি যদি আপনাদের জীবনের লক্ষ্য জিজ্ঞেস করি, কার কার জীবনের লক্ষ্য ডাক্তার হবেন? একটু হাত উঠান তো। ওয়াও, অনেক মানুষ ডক্টর হতে চায়। কারা কারা ইঞ্জিনিয়ার হবেন? আচ্ছা, অনেক মানুষ ইঞ্জিনিয়ার হবেন। কারা কারা বিদেশ যেতে চান? ওয়াও, বিদেশ যাওয়ার সংখ্যাটা জানি না কেন বেশি বাংলাদেশে এখন, সবাই বিদেশ যেতে চান। ওকে, এখন আপনি যদি বিদেশ যেতে চান আসলে আপনার কী করা প্রয়োজন বলেন তো? আইএলটিএস করা প্রয়োজন। কারা কারা আইএলটিএস করতে চাচ্ছেন? ইন ফিউচার আপনার প্ল্যান রয়েছে? আচ্ছা, হাত উঠেছে কয়েকটা। তবে আপনি যেই প্রফেশনে থাকেন না কেন, আপনার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকলে আপনি কিন্তু জীবনেও কখনো উন্নতি করতে পারবেন না, সবার সামনে কথা বলতে পারবেন না। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। ওকে, যেমন ধরেন আপনি অনেক ভালো একজন ডক্টর, বাংলাদেশে আপনার অনেক নাম, আপনি এখন চাচ্ছেন ইউএসএ সিটিজেনদেরকে আপনি সার্ভিস দিবেন, সেক্ষেত্রে আপনি ল্যাঙ্গুয়েজ না জানলে কি পারবেন? পারবেন। আমাদের এখানে অনেক ডক্টর, ইঞ্জিনিয়ার, পুলিশ ক্লাস করে যাদের ইংলিশ প্রফিসিয়েন্সি ভালো না, তারা বিদেশ গিয়ে পিএইচডি করবে বা অন্য কোনো ডিগ্রি নেবে, সেক্ষেত্রে কিন্তু তারা আমাদের এখানে জয়েন করে। সো আমার মনে হয় এসএসসির পরে তোমাদের অনেক বেশি সময় রয়েছে, যারা তোমরা চাইলে তোমাদের লাইফটাকে অনেক সুন্দর করতে পারো, গুছাতে পারো। আমি তোমাদেরকে যদি আরও একটা প্রশ্ন করি, তোমরা সবাই কি মানে পড়াশোনা করে তুমি কি নির্দিষ্ট চাকরি পাবা, এরকম কেউ গ্যারান্টি দিতে পারবা? ইজ দ্যার এনিওয়ান? আমি নির্দিষ্ট এখানে জব করতেই পারবো পড়াশোনা করে? পারবো না। কিন্তু আমি যত ভালো স্টুডেন্টই হই না কেন, আমার AA+ আছে, ইউনিভার্সিটিতে আমি হয়তো বা চান্স নাও পেতে পারি, আমি হতাশ হয়ে যাব, ঠিক না? এরকম হতে পারে আমি MBBS করলাম বা আরও ভালো কোনো ডিগ্রি নিলাম, নেওয়ার পরেও কিন্তু আমি কাঙ্ক্ষিত জায়গায় নাও যেতে পারি। তবে লাইফে কিছু ছোটো ছোটো স্কিল থাকলে আপনার লাইফটা অনেক এগিয়ে যাবে। আপনারা কি জানেন বর্তমান সময়ে টপ 5 স্কিল কী কী হতে পারে পৃথিবীতে টিকে থাকার জন্য বা 2025-এ টিকে থাকার জন্য? কেউ বলতে পারবেন? প্রথম স্কিলটা কী হতে পারে? যে একটি স্কিলের নাম বলেন যে স্কিলটা আপনার সারা জীবন কাজে লাগবে। বই পড়া, গান শোনা, ফেসবুক দেখা, টিকটক দেখা, ফ্রিল্যান্সিং করা। রাইট, ফ্রিল্যান্সিংয়ে কিন্তু অনেকে অপিনিয়ন দিচ্ছেন। আপনি যদি ChatGPT বা গুগলে সার্চ করেন, বর্তমান সময়ে আপনার সবচেয়ে টপ 5 স্কিলের মধ্যে 2টা স্কিল সবার উপরে। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ শেখা। আপনি যদি ল্যাঙ্গুয়েজ পারেন, আপনি পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে আপনি জব করতে পারবেন। আপনি শুধুমাত্র ইংলিশে কমিউনিকেশনস করার জন্য আপনি কিন্তু হায়ার লেভেলে জব করতে পারবেন, অ্যান্ড দ্যাটস ইউর স্কিল। সো আই রিয়েলি ওয়ান্ট ইউ পিপল টু লার্ন ইংলিশ, দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান। এবং আরও একটি স্কিল অনেক ইম্পর্টেন্ট বর্তমান সময়, টেকনোলজি জানা। টেকনোলজি মানে কম্পিউটার জানা। এখন কিন্তু আগের মতো সময় নেই আপনি যে অফিসে গিয়ে কাজ করবেন। আমরা কি করি, বাংলাদেশে থেকে এরকম অনেক মানুষ রয়েছে যারা হচ্ছে ফরেন রেভিনিউ আনে, সেটা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে আনে। বাসায় বসে আপনি জব করতে পারবেন এবং এটা মেয়েদের জন্য সবচেয়ে ভালো একটা অপরচুনিটি। সো আমার মনে হয় স্কিলটা সবার ডেভেলপমেন্ট করা উচিত। আপনার লাইফটা আপনি অনেক এগিয়ে নিয়ে যেতে পারবেন। যেহেতু এসএসসির পরে স্টুডেন্ট, আমাদের অনেক সময় রয়েছে, আশা করি আপনারা অনেক অনেক বেশি উন্নতি করতে পারবেন এবং আপনাদের সময়গুলো আপনারা কাজে লাগাতে পারবেন। আর ছোট্ট একটা কথা বলে আমি আজকের কথা শেষ করে ফেলবো। খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে, একটা কোট আছে। কবি বলেছেন, তুমি যদি আমাকে তোমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দাও, আমি তোমার ভবিষ্যৎ বলে দিব। খুব গুরুত্বপূর্ণ একটা কথা। এটা মানে কি আপনারা জানেন? আমি আবারও বলি কথাটা, তুমি যদি আমাকে তোমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দাও, আমি তোমার ভবিষ্যৎ বলে দিব। এই কথাটার মানে কি বুঝতে পেরেছেন? মানেটা কি? এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। এসএসসির পরের সময়টা খুবই ছোট সময়, হয়তো 2 বছর সময় পাবেন এবং এই 2 বছর সময় কিন্তু আপনার ক্যারিয়ার নির্ধারণ করবে যে আসলে আপনি লাইফে কী করবেন, আপনি কোথায় যাবেন, আপনি কি গাড়ি দিয়ে চলবেন না রিক্সা দিয়ে চলবেন নাকি হেঁটে চলবেন, পুরোটাই ডিপেন্ড করে এটার উপরে। সো এখন এই সময়টা আমার মনে হয় আপনার কিছু ভালো ফ্রেন্ড থাকা প্রয়োজন, ভালো কিছু স্কিল থাকা প্রয়োজন এবং ভালো মানুষদের সাথে চলা প্রয়োজন, যেটা আপনার লাইফটাকে অনেক সহজ করে দেবে। সো আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর পেশেন্স হিয়ারিং, অ্যান্ড আই হোপ টু সি ইউ ইন দ্য ক্লাস অ্যান্ড হোপ টু সি ইউ। দ্যাটস ফর টুডে। টাটা, টেক কেয়ার, আসসালামু আলাইকুম সবাইকে। গুড বাই ফর নাও।